আমি বন্দুক দিয়ে ছাড়াতে না পারি? সে বিশ্বাস আমার আছে। আর যদি না পারো ছাড়াবা না। তুমি তো রান্না করতে ভালোই পারো, একটা খাবারের দোকান দাও গা। ঠিক আছে। কিছু মনে করো না বাপ, সব জমি বিক্রি করেও 45 লাখ টাকার বেশি হলো না। ঠিক আছে মা, ও কোনো ব্যাপার না, বাকিটা আমি ম্যানেজ করে নেবো। হ্যাঁ ঠিক আছে বাপ। তুঝে আপন তুই কি করে বোঝাবো, তোকে পেয়ে মন বেজায় খুশি। তোকে ছাড়া আমি চাই না কিছু, ভাবিনি কখনো আমি তোরই হব। স্বপ্নেরা দোলা দেয় তোরই টানে, তোর মাঝে খুঁজে পাই বাঁচার মানে। বুঝি না এমন তোকে ছাড়া, তুই যে আমার জীবন। কত যে আপন তুই কি করে বোঝাবো। আরে পাগলা, ওকে তাড়া ধরলে কি বলছি? আমাকে তাড়াতে লেগে মিথ্যে কথা বলার কি আছে? বললেই পারতেন আমাকে পছন্দ না। ভাবি কে সালমা? আয় আয় বল। তোমার শরীর কেমন আছে? এই আছে মোটামুটি, এখন কাজ টাজ করতে পারছি, আগের মতন আর অসুবিধা হয় না। দাদা বাড়িতে আছেন? টনি দাদা? ও গো, দাদা এসছে। বসেন দাদা বসেন, আমি টাকালে আসছি। এলেন দাদা, পুরো 10 লাখ আছে। এলে ধর। এলেন। কি হলো দাদা, এখনো তো আরো 10 লাখ টাকা পাবেন? টাকা ঘুরে দিয়েছেন কেন? আমার ধার দেওয়া টাকা আমি পেয়ে গেছি, শুধু আমার দরকার নাই, ও টাকা তোমার কাছেই রাখো। কিন্তু দাদা, আমার তো 15 লাখ টাকা 3 বছরে 30 লাখ টাকা দেওয়ার কথা। সে আমি জানি, তুমি সমস্যায় পড়েছিলে বলেই তো আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিলে। আমার ধার দেওয়া 15 লাখ টাকা আমি পেয়ে গেছি, আর টাকা দরকার নেই। আর সেদিন ভাবি কইবে গুলি চালানোর জন্য, সরি, পারলে আমাকে ক্ষমা করে দিন। এই দাড়ি কেন, ওগুলো দে। এলেন ভাবি, এগুলো রাখেন, এগুলো আপনার জন্য। আসি দাদা। এভাবে চলে গেলে হয়? এতগুলো ফল নিয়ে এসছেন, একটু বসেন, 1 কাপ চা করে দিই। যাই কর না কেন, বাবার কথা শুনে আমি আরো বেশি পাগল হয়ে গেছি। এই এটা তুই কি করস? দুলাভাই স্যাঙ্গা। ছাড় 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 ছাড়। আরে আমার ছাড়, তোর দুলাভাই স্যাঙ্গা। তোর স্যাঙ্গা চলে গেছে, এবার ছাড়। মুন্নি না দুলাভাই, আর কিছুক্ষণ থাকি, ডিস্টার্ব করেন না তো।
আমি ডিস্টার্ব করতেছি না? এই আমি ডিস্টার্ব করতেছি? যাও ওইদিকে যা। এই কিসের ঠেঙ্গা? আশেপাশে তো 14 গ্রামে এখনো ঠেঙ্গা নাই। তুই ঠেঙ্গার কথা কেন আমার এনে জাফাইয়া পড়ছ? এত শয়তানি কেন? দুলাভাই সারেন কইতাছি। ছাড়ুম না, এরকম বলি কেন? কেন দুলাভাই? যা সত্যি তাই করছি। যা সত্যি মানে? কেন দুলাভাই? এমনও তো হতে পারে সারা জীবন আমি আপনাকে ধরে রাখবো এরকম করে। ওই আমার লাঠিটা করে, লাঠিটা কই? কেন দুলাভাই? এখন যদি আপু হইতো আপুর সাথে কি আপনি এরকম করতেন? ওই তোরা কি সব পাগলের বংশ নাকি? হ্যাঁ, এক থাপ্পড় দাঁত ছড়াই দিবি। দুলাভাই কি হইছে এখানে? আর কি রে তুই এখানে কিসের জন্য? কি কথা আছে দুলাভাইয়ের সাথে তোর? বাড়িতে যা বলতাছি? বলেন না বাড়িতে যাব না। দেখছো কত বড় সাহস, ও আমার মুখে মুখে কথা কয়। এই এত সাহস কিসের জন্য তোর? হ্যাঁ তুই জানোস না এটা আমাদের বড় দুলাভাই, তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে। বাড়িতে যা বলতাছি তাড়াতাড়ি। কি রে দুলাভাই আমার বিষয়টা একটু ভাইবা দেখেন। হ্যাঁ এই তাড়াতাড়ি যা। কি বইলা গেল? কিসের বিষয় ভাববো? দেখছো কাণ্ড, এইটুকুনি পুচকি ও কিনা দুলাভাই। ভাইবা দেখেন, আমি তো আকাশ থেকে বললাম দুলাভাই। হ্যাঁ কি বইলা গেল? বুঝলাম না। ওর বিষয়টা ভাবতে পারলে গেল। কি হ্যাঁ ভাবতে মানে? না কিসের ভাবা ভাবি? ও কি ভাববো বুঝলাম না আমি কিছু। দুলাভাই এটা কি হইতাছে? ছেলে খেলা নাকি? না না না, এত ভাবাভাবি কিছু নাই। পিচ্ছি বলা বানো, ওর বিষয়ে কোনো ভাবাভাবি নাই, মনে থাকবো। শোনো, এখন তুমি কিছু বলবা, শুরু করো। না মানে দুলাভাই কিছু বলতাম। দুলাভাই বলো বলো বলো। চলেন আমরা একটু হাঁটি। হ্যাঁ হাঁটি? ও হ্যাঁ হাঁটি। আসেন দুলাভাই, বসি কোথাও। বসি? হ্যাঁ বসি। হ্যাঁ বসি। আসেন এই যে এখানে বসি। এখানে বসবো না? দুলাভাই বলো। আচ্ছা দুলাভাই, আপনি যখন আপুর সাথে প্রেম করতেন সেম এখনকার মতোই কি সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম ছিলেন? কই মানে ইয়ে না, হ্যান্ডসাম ছিলাম না, স্মার্টও ছিলাম না। ছিলেন না? না। ও তার মানে এখনই সুন্দর, তাই না দুলাভাই? হ্যাঁ হ্যাঁ, বাবাও সেটা বলতেছিল। বাবা কি বলতেছিল? কি বলতেছিল? বাবা বলতেছিল যে আমার বড় মেয়ে জামাইটা আগে থেকে অনেক সুন্দর। বাবা আর অনেক কিছু বলতেছিল। কি বাবার কি বলতেছিল? আর যে কি বলতেছিল আমি অত শত শুনি নাই, তবে মনে হইতেছে সন্ধ্যায় কিছু বলবে। কি? হ্যাঁ সন্ধ্যায় কিছু বলবে সবাইকে। ও হ্যাঁ, সন্ধ্যায় কিছু বলবে। বলবে? হ্যাঁ বলবে তো। দুলাভাই মাথার তার ছিঁড়ছে নাকি আপনার? না না, মাথা তার ছিঁড়ে নাই, সব ঠিক আছে। কিভাবে যেন কথা বলতেছেন সে তখন থেকে দেখতেছি। দুলাভাই হ্যাঁ বলো বলো বলো। হ্যালো, কি ব্যাপার? কই হারাইছো? হারাইছি? কই কোথাও হারাই নাই তো। সন্ধ্যা হয়ে যাইতেছে, চলেন বাড়িতে যাই। হ্যাঁ চলো। দুলাভাই দুলাভাই বাড়ি তো ওইদিকে। চলেন না একটু বাজারের দিকে যাই। ঠিক আছে চলেন চলেন। বাবা আমি চলে যাচ্ছি, আমার ট্রেনের সময় হয়ে গেছে। আজই চলে যাবে বাবা? জি বাবা, ছুটি আমার শেষ। বাবা একটা কথা কি, আসলে এই বাড়িটাতে আমি বারবার আসি কি জন্য জানেন? আমার বিউটির কথা মনে করি। বিউটিকে আমি প্রচণ্ড ভালোবাসতাম, আর ওর স্মৃতিটা
আমি সবসময় বুকে লালন করে রাখি। আর এই বাড়িটাতে যখন আসি তখন আমার কষ্টগুলো একটু হলে হালকা হয় বাবা। আর বাবা আমি বিউটিকে কোনোদিনও ভুলতে পারবো না, কোনোদিনও না। ওকে ওকে আমি আমার এই বুকের মধ্যে লালন করে রাখতেছি বাবা। আর বাবা ওরা যে আছে ওরা 3 জন আমার বোনের মতো, আমি ওদেরকে অনেক ভালোবাসি বাবা, অনেক ভালোবাসি। বাবা আপনি কোনো টেনশন করবেন না, আপনাদের প্রতি যে ভালোবাসা আছে সেটা সারা জীবন থাকবে। আর আমি যতদিন বেঁচে আছি আমি সারা জীবনই আপনাদের কাছে আসবো বাবা, কোনো টেনশন করবেন না আপনারা। মা গো, আপনার কাছ থেকে তো আমি আমার মায়ের ভালোবাসা পেয়েছি বাবা, তাই মা বারবার আপনার কাছে ছুটে আসি। আর যতদিন বেঁচে আছি আমি আসবো। আর তোমাদেরকে বলি, তোমাদেরকে আমি আমার বোনের চোখে দেখি, আর সারা জীবন সে একই চোখে দেখে যাবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাবা আসি তাহলে, মা আসি, আসসালামু আলাইকুম।